হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আহারে বাংলা। প্রথম 2 সপ্তাহ বেকড, তারপর স্টিমড। না মোমো নয়, মানুষ। মে মাসের প্রথম পর্যায়ে এসে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে এক কথায় এমনটাই বলতে হয়। তীব্র গরমে ঘরের বাইরে পা রাখা দায়। সকাল থেকেই ঘরবন্দি মানুষ। এমন সময় মাথায় এলো এই দগ্ধ দহনে একটু ঠান্ডা বাড়িতেই যদি বানিয়ে নিই তাহলে কেমন হয়। যেমনি ভাবা তেমনি কাজ। বাড়িতেই ফ্রিজে ছিল দুধের প্যাকেট। বের করলাম, কিছুক্ষণ বাইরে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর একটা সসপ্যানে বসিয়ে দিলাম দুধটা। 500 ml দুধ মতো আমি এই সসপ্যানে ফুটিয়ে একদম 250 থেকে 300 ml পর্যন্ত এটাকে রাখবো। দুধটা সামান্য যখন গরম হয়েছিল তখন একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছিলাম আমি। এর মধ্যে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব বলে প্রায় 4 চামচ গুঁড়ো দুধ আমি এই দুধের মধ্যে মিশিয়েছি। আর যে দুধটা আমি ওখানে ফোটাচ্ছি সেই দুধটা প্রায় অর্ধেক মতো হয়ে গেছে, ফুটিয়ে ফুটিয়ে ঘন হয়ে গেছে। আর এদিকেও আমি বাটিতে একটু গুঁড়ো দুধ গুলে নিয়েছি। ওইদিকে দুধটা ফুটছে আর এদিকে আমি প্রায় 3 চামচ মতো চিনি আর 5-6টা এলাচ, গোটা এলাচ নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। সকাল থেকেই যেহেতু মানুষ ঘরবন্দি, তাই নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখছেন না কেউ। তাপমাত্রা নামার কোনো লক্ষ্য না দেখিয়ে যে দুর্বার গতিতে ক্রমাগত উঠেই চলেছে তাপমাত্রা, সেখান থেকে রেহাই পেতে যে প্রাকৃতিক প্রলেপের প্রয়োজন, সেই বৃষ্টির দেখা তো এখনো পর্যন্ত নেই। দুধটা যখন অনেকটা ঘন হয়ে এসেছে তখন আমি এই যে চিনি আর এলাচের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেবো। দুধের মধ্যে মেশানোর পরেও 5 মিনিট ফোটাবো। তার আগে আমি পাউডার যে গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম সেইটা দুধের মধ্যে মিশিয়ে নিলাম। মেশানোর পরেও 5 মিনিট ফোটাবো। তবে ফোটানোর সময় দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে দুধটা, তাহলে ভালো হবে। দুধ ফোটানোর সময় কন্টিনিউয়াসলি আমাকে নেড়ে যেতে হয়েছিল, কারণ না হলে মাঝে মাঝেই দুধটা উদলে পড়ছিল। তার আগেই আমি সমানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়েই গেছি, কারণ ভালো কিছু খেতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এবার আমি চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা মেশানোর পরেও আরও 5 মিনিট দুধটা নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নেব। এই সব কিছু মিশিয়ে দেবার পরে যখন নামাবো, তার আগে কয়েকটা কাজু বাদাম আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর দুধটা ঠান্ডা হতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে পরের প্রসেসিংটা আমি করব। যেই পদ্ধতিতে আমি এই কুলফিগুলো বানিয়েছি আজকে,
সেটা খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। আমি এর আগেও বানিয়েছিলাম, সেগুলো যদিও প্লাস্টিকের মোল্ডে, কিন্তু সেগুলো অতটা ভালো হয়নি। এটা আমার বানানোর পরে আমি খুব স্যাটিসফাই হয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর আমি কাগজের কাপে এইভাবে ঢেলে নিয়েছি। 500 ml দুধে আমার এই ছোট সাইজের কাপে 8টা কাপ হয়েছিল আমার পুরোপুরি ভর্তি। মানে 500 ml দুধ দিয়ে 8টা কুলফি আইসক্রিম তৈরি করা যাবে। এবার সব কাপগুলোকে খুব সুন্দরভাবে ফয়েল দিয়ে মুড়ে নিলাম। তারপরে আইসক্রিমের কাঠি মাঝখানে বসিয়ে দিলাম। ব্যাস, আমার কুলফি আইসক্রিম একদম ডিপে বসানোর জন্য রেডি। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম কুলফি আইসক্রিম। প্রায় 10 থেকে 15 ঘন্টার মধ্যেই এটা রেডি হয়ে গেছিল, বাট আমি 24 ঘন্টা পরেই এগুলোকে বের করেছিলাম। বের করার পর দেখুন কি অবস্থায় আছে। কি হলো, দেখেই খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন কুলফি আইসক্রিম। আর আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।